যে কত বছর পর। কত বছর পর বলো তো? 20 বছর। না, হলো না, 21 বছর। ও 21 বছর, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কেমন লাগছে? তোমার যেমন লাগছে তেমন। আমার কেমন লাগছে তুমি জানো? জানি। আশ্চর্য, তাই না? কেন? এই যে এতগুলো বছর কেটে গেল, আমরা সমুদ্র দেখতে আসলাম না। আসলেই তাই। আচ্ছা কেন বলো তো? মাঝখানে এতগুলো বছর কেটে গেল, আমরা এলাম না কেন? আরে সময় ছিল কোথায়, আসবো কি করে? হ্যাঁ তাই তো, সময় ছিল কোথায় আমাদের। আমার চাকরি, আর তুমি এই যে আমাদের দুটো ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলে। তুমি তো আমাকে খুব ফাঁকি দিয়ে গেলে সারাটা বছর। ফাঁকি দিলাম? হ্যাঁ, নয়তো কি। আচ্ছা, আমি পুরো সংসারটাকে একা। আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি সংসার কোন কাজটা করো? আরে সংসারটা তো তোমারই ডিপার্টমেন্ট। তোমার কাছে কিছু না? না মানে তা না, মানে সবাইকে দিয়ে তো সব কিছু হয় না। আর তাছাড়া তুমি তো আমাকে চেনো। হ্যাঁ, ওই চিনি বলেই তো সব চুপ করে আসো, কিছু বলছি না তোমাকে। আমার যে অক্ষমতা, তার প্রাপ্য সাজা কি আমি পাইনি? সাজা? হ্যাঁ, ছেলে মেয়ে দুটো তো তোমার জন্য পাগল, বাবার জন্য কিন্তু ততটা পাগল নয়। আচ্ছা, তোমার কি এর জন্য দুঃখ হয়? আমি তো প্রাণ ভরে দেখি, তবে মাঝে মধ্যে একটু ঈর্ষাও হয়। এই আমার না খুব ইচ্ছা করছে। কি? চলো না, আমরা প্রথমবার সমুদ্রে এসে যা করেছিলাম সেটা একটু করি। মানে তোমার কি? কিচ্ছু হবে না, চলো। না না প্লিজ, খবরদার না। কেন? না 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 প্লিজ। আচ্ছা আমাদের কি এখন সেই বয়সটা আছে বলো? বয়স নেই, মনটা তো আছে, চলো। কিচ্ছু হবে না। না প্লিজ, না না প্লিজ, চলো। আজকে থাক না। দেখো কত সুন্দর। ইস, সানরাইজটা মিস হয়ে গেল। সানরাইজ তো আর পালিয়ে যাচ্ছে না, আমরা তো আরো কদিন আছি, তাই না? হ্যাঁ আছি, কিন্তু তারপরও আমার ভীষণ টায়ার্ড লাগছে। আমার না একটু টায়ার্ড লাগছে না। চলো। থ্যাংক ইউ। ওরা মনে হয় নতুন বিয়ে করেছে, তাই না? তাই তো মনে হচ্ছে। চমৎকার সুন্দর না? চলো আমাদের চলো। আসো।
পছন্দ হয়েছে? না, কি হয়নি? মানে যাও ফ্রেশ হয়ে আসো। একটু একটু না, যাও যাও। আচ্ছা, একটু পরে যাই। আচ্ছা, তুমি না এইমাত্র বললে তোমার টায়ার লাগছে? লাগছে, কিন্তু এখন আরে তুমি তো কিছুই নিলে না। টাওয়েল নতুন। সব বের করে এনে দরজার সামনে রাখো। আমি কি করে বুঝবো যে তোমার কোনটা কোনটা দরকার? কেন বুঝবে না? অবশ্যই বুঝবে। লাগেজটা খোলো না। কি মুশকিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বের হয়ে এসো, আমি আর দুষ্টুমি করবো না। ভান করবা। ভান? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি তুমি মন খারাপ করে ভান করছো। তোমাকে বলেছি? হ্যাঁ, কে বলেছে? তুমি। আমি? হ্যাঁ, তোমার অতীত আচরণ বলছে। জীবনেও না। জীবন না। সত্যি। না। কিভাবে তুমি শুয়ে বললে যে? তুমি ফ্রেশ হয়ে এসো তারপর। আচ্ছা, বলো তো ওই পাশের রুমের ছেলে মেয়ে দুটো বিয়ে কবে হয়েছে? আমি কি করে বলবো? আহা, একটা অনুমান করে বলো না। অনুমান করে? হুম। 1 মাস। হলো না। তাহলে তুমি বলো। আমার কাছে মনে হয় বড় জোর 5 থেকে 7 দিন। কি করে বুঝলে? ওই মেয়েটার মেহেদির রং দেখে। এইটুকু সময়ের মধ্যে তুমি মেয়েটার হাতের মেহেদির রং দেখে তার স্থায়িত্ব কালো বুঝে ফেললে? আরে না, আমার ধারণা ভুলও হতে পারে। হ্যালো হ্যালো, তুমি কি জানো যে তুমি কতটা? কতটা কি? না মানে আমার মনে হয় আমি তোমাকে আমার সংসারে আটকে রেখে ভুলই করেছি। ভুল করেছো? হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র আমার সংসার আগলে না রেখে বাইরে কাজ করতে, তাহলে তুমি অনেক অনেক দূর যেতে পারতে। তারপর? তারপর আবার কি? অনেক দূর এগিয়ে যে কি লাভ হতো? মানে যদি তোমার থেকেও দূরে চলে যেতাম তখন? আমি একটা ছোট্ট সুন্দর সংসার চেয়েছিলাম, আমি তা পেয়েছি। আর কি চাই বলো? না, আমি আসলে আচ্ছা, তুমি কি সুখী নও? এতদিন পর তুমি এ কথা বলছো। আরে তুমি তো শুধু শুধু কি যে বলছো, আমি কি দেখছো? আচ্ছা, ওরা এখন কি করছে বলতো? কারা? আরে যে পাশের রুমের ওরা। ওরা? হ্যাঁ। তাই বলো। ছেলেটা এখন ঘুমোচ্ছে, আর মেয়েটা করছে কি জানো, ছেলেটাকে টেনে তুলবার চেষ্টা করছে ঘুম থেকে। না না, আমার তা মনে হচ্ছে না।
তাই করছে। তুমি কি করে বুঝলে? আমি কি করে বুঝলাম? আমাদের কথা মনে নেই? ওরা আর আমরা কি এক হলাম নাকি? আমার মনে হচ্ছে ওরা এখন বাজি। 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 ঠিক তো? হ্যাঁ। যদি বাজি হয় তাহলে আমি যদি জিতি তুমি আমাকে কি দেবে বলো? তুমি যা চাও তাই দেবো। বলো বলো বলো, কি চাও? কি চাই? কি চাই? কি চাই? কি চাই? কি চাই? তুমি তো আমাকে সবই দিয়েছ, আমার তো কিছু চাওয়ার নেই। নেই? না, কিন্তু তোমার কথা যে সত্যি সেটা কি করে প্রমাণ করবে? তাহলে চলো কোনো অজুহাতে ওদের রুমে যাই। আরে না না, চুত্তরিয়া, তা হবে না, ওরা বিরক্ত হবে। না না, একটু দেখে। আরে না প্লিজ, বসো তো। এটা হয় না, আরেকজনের রুমে হুট করে গিয়ে ঢুকবো আমরা। এই উঠো, উঠো না, ঘুমিয়ে গেলে নাকি? ওঠো ওঠো, উঠে এসে নাস্তা করো, নাস্তা করে যাবো। আরে ওঠো না, ঘুমু করছো কেন? আমার খিদে হয়ে গেছে তো। কি কি কি? নাস্তা করবে না? কোথায়? যা ফ্রেশ হয়ে এসো। দেখো, ওই যে ওরা। কারা? আমি তোমাকে বলেছিলাম না? কি? ও ভালো করে দেখো না, ছেলেটার চোখ ফোলা ফোলা। আমি নিশ্চিত এইমাত্র ঘুম থেকে উঠে এসছে। হ্যাঁ, তুমি জিতে গেলে। হুম। বলো, কি চাও তুমি? তুমি যে দেবে তাই দাও। এই দেখো দেখো, কি ওই টেবিল। কি ছেলে কেউ? না, তাহলে দেখো না। বুড়ো বুড়ি কি দেখবো? এই চুপ, বুড়ো বুড়ো বলছো না। আরে ওনারা বয়স্ক না? হ্যাঁ, কিন্তু তারপরও এই দেখো না, ওনারা কি রোমান্টিক। থ্যাংক ইউ। এই দেখো না, ওরা আমাদেরকে দেখছে। তাই তো। শোনো, কি? আচ্ছা আমরা কি একদিন ওনাদের মতো হব? তা তো হবই। শোনো না, কি? আচ্ছা আমরা কি ওরকম রোমান্টিক থাকবো? না। না? হ্যাঁ, আমরা ওনাদের চেয়েও বেশি রোমান্টিক হব। দেখা যাবে। কেন বিশ্বাস হয় না? না। কেন? তুমি এখনই যে কাজ করছা। আমি একদিনই কাজ করতে হয়ে গেলাম, অথচ বিয়ের আগে তুমি প্রায় বলতে উফ তুমি কি ভীষণ রোমান্টিক।
বলতাম নাকি? না ঠিক এরকম ভাবে বলতে না, তবে বলতে। তুমি সিগারেট ধরবে না এখন? কেন কেন? একটা খাই না। না এখন না, এখন আমরা লাঞ্চ করবো না। আরে একটা খেলে কি হয়? আচ্ছা যাও বাইরে যাও। বাইরে গিয়ে? হ্যাঁ বাইরে যাও। আমি C57 নিব, তুমি? এটা C71টা, আর এখান থেকে B7টা দিলাম। বসো। দেখো, বলেছিলাম না? কি বলেছিলে? আরে দেখো না, ওদের দুজনের চোখে মুখে কিরকম একটা যেন, দেখো না। চুপ করো তুমি না, দিন দিন একটা কি যে বলো। দিন দিন কি? কিছু না, অর্ডার দাও প্লিজ। এক্সকিউজ মি, আগে একটু স্টার্টার দিই না? তাই প্রন রোল প্লিজ। হ্যাঁ, কি করো না করো তুমি। আচ্ছা, ওই ওই যে ওরা ওরা আমাদের দিকে তাকিয়ে এত কি কথা বলে বলো তো? কি জানি। আরে ওরা সবসময় আমাদেরকে ফলো করছে। আরে দূর, ফলো করবে কেন? না না, তুমি জানো না, ওরা সবসময় আমাদের দিকে তাকিয়ে দুজন ফুচুর ফুচুর করে। কি ফুচুর ফুচুর? হ্যাঁ, কি এত বলে? যাও তুমি যে জিজ্ঞেস করো। আর দূর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আরে না না, না না যাই না। আরে তুমি আবার এত জিজ্ঞেস করার জন্য খেপে উঠলে কেন? তুমি যেভাবে টেন্সড হয়ে গেছো। মোটেই না। শোনো, আমরা যখন ওদের মতো হব তখন তুমি কি আমাকে এভাবেই? এই এই, কি হয়েছে তোমার? এদিকে তাকাও। কিছু না। তাকাও না। আই লাভ ইউ। সরি, কি ব্যাপার, খাওয়া আসছে না কেন? কি যে অবস্থা। কি হয়েছে? চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যুবক খুন, দুজন সন্ত্রাসীর মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া, এক সন্ত্রাসী অন্য সন্ত্রাসীকে বাগে না পেয়ে খুন করলো গিয়ে তার ছোট ভাই। আর এটা কেমন কথা? একজন নিরপরাধ লোককে শুধু শুধু মেরে ফেলা। বাদ দাও তো এসব, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আরে ভাবতে তো চাই না, কিন্তু ভাবনা আসে। তুমিই বলো, এই যে সন্তানটা খুন হলো, সে তো আমার তোমার মতো কোনো মা বাবার সন্তান। জানো, এই মুহূর্তটার কথা ভেবে
আমি কত কত রাত যে নির্ঘুম কাটিয়েছি জানি। জানো? আমিও কি কাটাইনি? সত্যি? কতটুকু সত্যি? সবটুকুর চেয়ে একটু বেশি? সবটুকুর চেয়ে সবটুকু বেশি। শ্রাবস্তী, তুমি অনেক সুন্দরী। ওমা, তাই নাকি? তোমার চোখে সমস্যা আছে। জানি, আর সেই সমস্যার জন্য তুমি দায়ী। ও আচ্ছা, তো এখন কি করবে? অনেক কিছু করবে। কত কিছু? যত কিছু করলে তুমি অনেক সুখী হবে। কি? আমার আর কিচ্ছু লাগবে না। এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শুধু তুমি নও, আমিও। এই, তুমি কি খোঁজো? আরে ওদেরকে তো দেখছি না। ওদেরকে তুমি কোথায় পাবে? মানে? মানে ওরা কখন বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে? তুমি জানলে কি করে? জানার দরকার নেই, অনুমান করলাম। কারণ আমি নিশ্চিত যে ওরা এখন সমুদ্র সৈকতে বেড়াচ্ছে। রাইট রাইট। আচ্ছা, এই কথাটা আমার মাথায় আসলো না কেন? কারণ তোমার বয়স বেড়েছে। হাসছো কেন? বয়স বেড়েছে নাকি? না, মনে হয় কমেছে। দর্শক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, শিল্পী ও কলাকুশলীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ভালোই আছে তাহলে। তুমি? হ্যাঁ, আমি ম্যাক, ওয়ান অ্যান্ড অনলি ম্যাক। কাজটা তুমি মোটেও ভালো করো। কি ভালো করি? এই যে আমাকে ছেড়ে তুমি নাফিসকে বিয়ে করলে, এই কাজটা। দেখো, আমি তোমাকে সবসময় বলেছি। কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো না, এই তো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। নাফিসের যা যা আছে সবই আমার আছে, বরঞ্চ ওর থেকে কিছু বেশি আছে। তাহলে কেন তুমি আমাকে রিফিউজ করো? দেখো ম্যাক, আচ্ছা, আমি কি কখনো তোমার সাথে মিসবিহেভ করেছি? তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি ফোন করে তোমার সাথে কথা বলতে চেয়েছি, তোমার সাথে দেখা করতে চেয়েছি। বলো, এটা কি অন্যায়? হ্যাঁ অবশ্যই অন্যায়। কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা। কেন? কেন? প্লিজ প্লিজ আমাকে বলো। আমার ইচ্ছা করে না, ব্যাস। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে কখনো ছাড়বো না। কি করবে তুমি? না, তোমাকে আমি কিছুই করবো না। তোমার নাফিস নেই। ম্যাক, তুমি একটু বোঝার চেষ্টা করো। না, বোঝার কিচ্ছু নেই। আমার তোমাকে চাই। জীবনেও সম্ভব হবে না। না হোক, হয় আমি পাবো, হয়তো সব নষ্ট হবে। কি ব্যাপার? হ্যালো নাফিস। কি আপনি? আমি ওয়ান অ্যান্ড অনলি ম্যাক। নাফিস, ও কি চাই? আমি শুধু সাহস থেকে চাই।
এবং শোনো বাবা, কাজটা তুমি মোটেও ঠিক করো, কিন্তু ভালোবাসা, লাভ কখনো জোর করে আদায় করা যায় না। শুধু ভালোবাসা কেন, কোনো কিছুই বেশি দিন জোর করে আটকে রাখা যায় না। তুমি শ্রাবস্তীকে ভালোবাসো, ভালো কথা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যতটা বুঝেছি, শ্রাবস্তী তোমাকে ভালোবাসে না। ভালোবাসা কাকে বলে তুমি জানো? যখন একজন মানুষ অনুভব করে যে অন্য একটি মানুষের জন্য সে তার সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত, তখন ওই মানুষটি আরেকজন মানুষকে ভালোবাসে। তুমি শ্রাবস্তীকে ভালোবাসো, শ্রাবস্তী যেন ভালো থাকে সেটাই তোমার কামনা করা উচিত। ভালোবাসতে পারাটা একটা যোগ্যতা, সবাই ভালোবাসতে পারে না, তুমি পারো। এজন্য তোমার প্রাউড ফিল করা উচিত। কেন কেন তুমি শ্রাবস্তীর জীবনকে এরকম একটা এটা ঠিক না। প্লিজ তুমি একটা কাজ করো, তুমি শ্রাবস্তী আর নাফিসকে যে সরি বলো। হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। অন্যায় করলে তা স্বীকার করার মাঝখানে কোনো ধরনের লজ্জা নেই, গ্লানিবোধ নেই, এটা বরঞ্চ গর্বের। যাও যাও, যে সরি বলো, প্লিজ প্লিজ যাও। শ্রাবস্তী, I'm sorry.
প্লিজ, আমি খুব লজ্জিত। রিয়েলি সরি।